হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি একেবারে আলাদা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি ভিডিও দেখো তবেই বুঝতে পারবে। তো চলো, থাম্বনেল দেখে অনেকটা বুঝতেই পেরে গেছো, বাদ বাকি তোমাকে সেখানে গিয়ে দেখানো যাক। পরপর আমরা এবার যাব সেই দিকে, তার জন্য কিছু রাস্তা আমরা নিয়ে নিয়েছি। যেসব রাস্তা হয়তো তোমরা জানো, যদি না জেনে থাকো সব কিছুই ডিটেলস তোমাদের বলবো, কোনটা দিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো আমাদের ভিডিওটা। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বর্তমানে আমরা যাচ্ছি মাঠের মাঝখানের রাস্তা দিয়ে। আর ওয়েদারটা ভাই আজকের একেবারে ক্লাউডি। তুমি দেখতেই পাচ্ছ উপরে আকাশে মেঘগুলোকে, যেটা অনেকটাই ভালো লাগছে। হালকা রোদ, হালকা ছায়া। তো এরই সঙ্গে আমরা ওলায় বেরিয়েছি আজকে আমাদের এই ব্লগটা কমপ্লিট করার জন্য। তো ওলা চালাচ্ছে বর্তমানে দাদা, আর আমরা যাচ্ছি ঠিক মাঠের মাঝখান দিয়ে। যেমনটা তুমি একটু পরে বুঝতেই পারবে। যেমনটা দেখতে পাচ্ছ মাঠের মাঝখানের রাস্তা, তাই জন্য রাস্তা একেবারে ফাঁকা। এপাশ ওপাশ কোনো পাশে কোনো মানুষজন নেই। তো এইভাবেই আমরা অনেকটা পথ এগিয়ে এলাম, কারণ ফাঁকা রাস্তা, চালাতেও কোনো প্রবলেম নেই। আর দেখতে পাচ্ছ কিছুক্ষণ অন্তর একটা গাড়ি আমাদের ক্রস করছে, এছাড়া পুরো রাস্তাই ফাঁকা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ওলার স্পিড বর্তমানে আছে 47, পরপর আরও স্পিড বাড়বে। সব কিছুই তোমাকে দেখাবো, ওলাতে কত স্পিড আমরা নিয়েছিলাম আর কত স্পিড নিয়ে আমরা তত দূর পর্যন্ত পৌঁছেছি, মানে আমাদের মেন ডেস্টিনেশনের কাছে। আর দেখতেই পাচ্ছ ভাই মেঘগুলো কীরকম লাগছে দেখতে। ভাই পরপর ওলায় যত স্পিড বাড়ছে ফাঁকা রাস্তায়, তত পরিমাণে বাতাস, আর মোবাইল হাতে ধরে রাখা অনেকটাই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। তো এখন বর্তমানে আমাদের স্পিড তুমি দেখে বুঝতেই পেরে গেছো 62, মানে আমরা 60-এর কাছাকাছি স্পিডে এখন যাচ্ছি। এখন পৌঁছে গেছি বর্তমানে মেন রোডের উপর, যেটা দেখে তুমি বুঝতেই পারছো। তো আমরা যাচ্ছি এখান থেকে জুনপুটের দিকে। তো চলো তত দূর যাওয়া যাক। আর কিসের জন্য যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে তুমি আগে থেকেই বুঝতে পেরে গেছো। তো সেখানে গিয়ে বাদবাকি দেখাই, সেখানে কি করলাম আর না করলাম সব কিছু এই ভিডিওতে। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা পরপর চেষ্টা করবো আরও একটু ওলার স্পিড বাড়ানোর, বাট এখানে মার্কেট প্লেস থাকার জন্য আমাদের অটোমেটিকলি স্লো করতেই হবে, নাহলে ভাই লোকটোককে উড়িয়ে দিব, এক থেকে আরেক হয়ে যাবে। তো ভাই মার্কেটের ভিতরে লাস্ট বাম্প আমাদের ক্রস করা কমপ্লিট। এখন গাড়ির স্পিড আছে 28, 29, 30। পরপর করে আমরা এবার স্পিড বাড়াবো, কারণ সামনে আছে পুরো ফাঁকা রাস্তা। আর ওলার স্পিড টেস্ট করার জন্য এটা অনেকই ভালো রাস্তা, বাট আমরা চালাচ্ছি বর্তমানে নর্মালে। ওলার 3-4টা মুড আছে ভাই, ইকো, নর্মাল, স্পোর্টস আর হাইপার মুড ভাই অনেকটাই ডেঞ্জার, তাই জন্য সাধারণত আমি সেটা চালানো প্রেফার করি না। বাদ বাকি চলো এখন নর্মালি স্পিড তোমাদের তুলে দেখানো যাক কত স্পিড উঠছে। তো বর্তমানে চালাচ্ছি আমরা 55-তে, এর থেকে 60 পৌঁছাতে ভাই টাইম লাগবে না, কারণ দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকা হলেও কি যখন তখন ভাই একটা গাড়ি চলে আসছে। তো চলো ওলায় একটু তোমাদের দেখিয়ে দেওয়া যাক আশেপাশের প্রকৃতি আর সাথে আমাদের ফাঁকা রাস্তা। তো আমরা বেরিয়েছি আজকে সকাল সকাল, তাই জন্য এই রাস্তায় এত পরিমাণে লোক টোক কিছু নেই, কারণ সকাল সকাল যেতে হবে, আবার রিটার্ন করে এসে আবার আমাকে দোকান যেতে হবে। তাই জন্য আমি আর দাদা বেরিয়ে পড়লাম, চলো গিয়ে মাছ নিয়ে আসা যাক, যেটা মেন আমাদের আজকের কাজ। তো চলো যাই আর তোমাদের দেখাই কীরকম আমাদের ওলাটা গড়লো আর কত স্পিড আমরা তুলতে পারলাম। দেখতে পাচ্ছ বর্তমানে আমরা স্পিড করে নিয়েছি 60 অ্যাবভ। তো চলো 70 পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, বাট দুজন আছি তাই জন্য একটু ভয়ও লাগছে, ফাঁকা রাস্তা। ভাই এইরকম কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমরা অনেকটাই রাস্তা ক্রস করে ফেলেছি, আর ডেস্টিনেশনের অনেক কাছাকাছিও আমরা পরপর পৌঁছাতে আছি। তো চলো এবার ডাইরেক্ট সেখানে গিয়ে তোমাদের দেখানো যাক যে আমরা সেখানে কি দেখলাম না দেখলাম সব কিছু। ভাই প্রচুর পরিমাণে বাতাস থাকার জন্য কথা বলতেও অনেক পরিমাণে আমাদের অসুবিধা হচ্ছিল, বাট তবুও চেষ্টা করেছিলাম কথা বলার, বাট ভয়েস ঠিকঠাক না আসার জন্য আমাকে আবার ভয়েস আগে থেকে অ্যাড করতে হলো। বাদ বাকি দেখতেই পাচ্ছ দাদার সঙ্গে আমি বেরিয়েছি যখন। চলো যাওয়া যাক। A few moments later. যেমনটা ভাই বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমরা পাকা রাস্তা ছেড়ে চলে এসেছি কাঁচা রাস্তায়। আর দেখতেই পাচ্ছ চারদিকে কত বড় ফাঁকা এরিয়া, আর সেইখানে দেখতে পাচ্ছ যেখানে লোক সংখ্যা প্রচুর পরিমাণে, ঠিক সেই জায়গাটায় আমরা যাচ্ছি। আর সেখান থেকে গিয়ে আমরা মাছ নিয়ে আসবো, আর সেখানে নৌকোও চলে এসছে মাছ নেওয়ার জন্য, আমরাও পৌঁছে গেছি।
তো চলো যাই আর আমরা সেখান থেকে আমাদের মাছগুলো কালেক্ট করে নিই। দেখেই বুঝতে পারছো এখানে কত পরিমাণ মাছ এসছে আর কত পরিমাণে লোক এখানে মাছগুলো সব আলাদা করছে। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে তারপরে মার্কেটে পাঠানো হয়। তো তারই আগে আমরা পৌঁছে গেছি আমাদের মাছ নেওয়ার জন্য, আর আমাদের মাছ নেওয়ার কাজও কমপ্লিট হয়ে গেছে বর্তমানে। তো এখান থেকে এবার আমরা বেরোবো, তার আগে তোমাদের কিছুটা দেখিয়ে দিই কী কী মাছ এখানে নেওয়া হচ্ছে বা কী। আর এখানে একটা ভাই জেলিফিশও দেখতে পাচ্ছি, ছোট ছোট জেলিফিশের সঙ্গে বড় জেলিফিশও এখানে পড়ে আছে। এছাড়া তুমি দেখতে পাচ্ছ কত পরিমাণে মানুষ এখানে এসছে মাছগুলো আলাদা করে তারপরে বাজারজাত করার জন্য। তো চলো, আমাদের কাজ তো এখানে শেষ, মাছের ব্যাগও নিয়ে নিয়েছি, এবার ওলায় বসবো, এবার সোজা এখান থেকে আবার যাবো বাড়িতে। তো দেখাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে কী কী মাছ আমরা এখান থেকে কালেক্ট করেছি। ভাবলাম এখান থেকে বেরোনোর আগে লাস্ট ভিউটা তোমাদের দিয়েই দিই। তো কত পরিমাণে মানুষ এখানে এসছে সকাল সকাল, আর সাথে নৌকোও এসছে, আর নৌকো থেকে মাছ সব ধরে এনে এদের সামনে রাখা হচ্ছে, আর এরা আলাদা করে যে যার বাজারজাত করার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমি আর দাদা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের কাজ শেষ, মাছ নেওয়ার কাজ পুরোপুরি কমপ্লিট। এবার ভাঙাচোরা রাস্তা দিয়ে সোজা বাড়ির দিকে চলো, আর আমাদের এখানে কোনো কাজ নেই, সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কি মাছ এনেছি বা কি এনেছি। তো লেটস গো। ভাই আমার মনে কিউরিসিটি এত যে বাড়ি গিয়ে দেখার আগেই আমি ভাবলাম একটা ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমরা কি কি মাছ নিয়েছি। তাই জন্য তোমাকে ব্যাগটা প্রথমেই দেখিয়ে দিলাম যে ব্যাগে একেবারে মাছ ভর্তি করে রাখা আছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাই, আর মাছগুলো সেখানে গিয়ে আমি দেখাই তোমাদের। তো ভাই এই ব্লগটা আমার কিছুটা ট্র্যাভেল ব্লগের মতো হয়ে গেল। তো চলো, অনেকটাই বড় ব্লগ হয়ে যাচ্ছে, তো চেষ্টা করব তোমাদের এই ব্লগের মধ্যেই মাছগুলো দেখানোর। যদি না দেখাতে পারি তো নেক্সট ব্লগে মাছগুলোর সব কিছু তোমাদের দেখাবো, তৈরি করে রান্না থেকে সব কিছু। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।